আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দরসুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন, সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি বা তাজকিয়ায়ে নফস। আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ইস্তিগফার এবং তাওবা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে ফিরে আসার গুরুত্ব নিয়ে। আমরা দেখছিলাম মুমিন শুধু নিজের জন্যই দোয়া করবেন না, অন্যান্য সকল মুমিন নারী পুরুষের জন্য এবং বিশেষ করে তার পিতামাতা আপনজনদের জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে নির্দেশ দিয়েছেন মুমিনগণ পূর্ববর্তী সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিভিন্নভাবে সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পিতামাতার জন্য দোয়া করতে, তাদের গুনাহের জন্য ক্ষমা চাইতে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের, তাদের সেবার আর কি বাকি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য দোয়া করা এবং তাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আরো কয়েকটা কথা তিনি বললেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইউরফাউ দারাজাতুহু ইয়াওমাল কিয়ামাহ ফায়াকুলু ইয়া রাব আন্না লি হাযা ফায়ুকালু লাহু বিস্তিগফারি ওয়ালাদিকা লাক। কিয়ামতের দিন বান্দা দেখবে যে তার মর্যাদা অনেক বেশি বাড়ানো হয়েছে। যত কর্ম নেক আমল তিনি করেননি সেগুলোর সওয়াব তার আমলনামায় লেখা রয়েছে। বান্দা প্রশ্ন করবেন, আমি এত মর্যাদা কিভাবে পেলাম, আমি তো এত কর্ম করিনি। তখন তাকে উত্তরে বলা হবে, তোমার সন্তানরা তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, সেই ক্ষমার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার এই মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে। সম্মানিত দর্শক, সন্তানদের জন্য দায়িত্ব হলো নিজেদের ইস্তিগফারের পাশাপাশি পিতামাতার জন্য ইস্তিগফার করা, দোয়া করা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাত ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কর্ম বন্ধ হয়ে যায়, তার কোনো নেক আমল আর থাকে না, করতেও পারে না, সওয়াব পায় না। ইল্লা মিন সালাস, তিনটে কর্ম তার চালু থাকে, সে সওয়াব পেতে থাকে। একটা হলো সাদাকায়ে জারিয়া, এমন কোন দান সে করেছে যেটা স্থায়ী, যার কল্যাণ মানুষ পাচ্ছে, এটার সওয়াব সে পেতে থাকবে। ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, কোন জ্ঞান সে রেখে গিয়েছে, যে জ্ঞান তার মৃত্যুর পরেও চলতে আছে, বই লিখেছে, প্রচার করেছে, মানুষকে শিখিয়েছে, কোন শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী জ্ঞানের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, গ্রন্থ ছাত্রদের জন্য সংরক্ষিত করে রেখে গিয়েছে, ইলেকট্রনিক মাধ্যমে কোনো এলেম সংরক্ষণ করে রেখে গিয়েছে, যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তার সওয়াব সে পেতে থাকবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যদি নেককার সন্তান রেখে যায়, যে নেককার সন্তান তার জন্য দোয়া করবে, তার সওয়াবটাও তার আমলনামায় লেখা হতে থাকে। সম্মানিত দর্শক, সন্তানের দোয়া এবং ইস্তিগফার, দোয়া অর্থ তার মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করা, আল্লাহ আমার পিতামাতার মর্যাদা বাড়িয়ে দেন, তাদের আপনার নৈকট্য দান করেন, তাদের জান্নাতে মর্যাদাময় স্থান দেন, প্রিয় বান্দাদের সাথে রাখেন ইত্যাদি, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর ইস্তিগফার, তাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি মার্জনা করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। এই দুটো কাজ সন্তানের দায়িত্ব। কিন্তু আমরা অনেক সময় পিতামাতার জন্য দোয়া নিজেরা না করে অন্যদেরকে দিয়ে করানোটাকে ভালো মনে করি, আনুষ্ঠানিকতার ভিতরে নিমজ্জিত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন দিয়েছেন জীবনমুখী। আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, এখানে আপনার কল্যাণ, আপনার পিতামাতার কল্যাণ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য।
কিন্তু আমরা যখন আনুষ্ঠানিকতায় যাই, আমরা তো কল্যাণ থেকে বঞ্চিত হই, অন্য কোনো মানুষ হয়তো কল্যাণ পায়, আমরা কিছুই পাই না। দর্শক, এখানে কয়েকটা ভুল আমরা করে থাকি। প্রথমে আমরা মনে করি শুধু মুখে দোয়া করব যে আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। এটাতে কি হয়, দোয়ার সাথে আরো কিছু আনুষ্ঠানিকতা না করলে বোধহয় দোয়া হলো না। আমাদের বাংলায় বলা হয় শুধু কথায় চিড়ে ভেজে না। শুধু কথা দিয়ে হলো নাকি, কিছু হয়তো টাকা পয়সার সাথে ব্যয় করা লাগবে। দর্শক, টাকা পয়সা ব্যয় করা এটা অন্য ইবাদত, আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলার সাথে বান্দার বাণিজ্য, বান্দার লেনদেন খুব সহজ। আপনি অন্তর দিয়ে বলবেন শুধু আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন, আমার পূর্বপুরুষদের মাফ করে দেন। এই যে আপনি মন থেকে বললেন, অন্তরের আকুলতা আবেগ যদি থাকে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই আপনার বাক্যের মাধ্যমে আপনি যেমন সওয়াব পেলেন, কারণ আল্লাহর জিকির এটা একটা বড় সওয়াবের কাজ। আমরা দেখেছি আপনার আত্মা আল্লাহর জিকিরের মাধ্যমে পরিশুদ্ধ হলো, এবং আপনার পিতা মাতা বা যার জন্য দোয়া করলেন, পূর্বপুরুষ পিতা মাতার অন্তর্ভুক্ত যারা, তাদের কাছে সওয়াবটা পৌঁছে, তাদের আমলনামায় সওয়াব লেখা হয়ে যায়। আমরা যখন দোয়া করব আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন, আম্মার মর্যাদা বাড়িয়ে দেন, চলতে ফিরতে হেঁটে বসে, সালাতের ভিতরে সালাতের বাইরে, সাজদায়, যে কোনো অবস্থায়, হাত তুলে না তুলে, আমরা যখন আল্লাহর কাছে এই দোয়াগুলো করব, আমরা আল্লাহর জিকিরের এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার সওয়াব যেমন পাবো, আমাদের পিতামাতার জন্য দোয়ার কারণে তাদের আমলনামায় সওয়াব লেখা হবে। এর সাথে কোনো আনুষ্ঠানিকতা, খাওয়া দাওয়া, এগুলো কোনোটারই কোনো মূল্য নেই। বরং এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাদের কর্মের বিপরীত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বিপরীত কর্ম আল্লাহ কবুল করেন না। সম্মানিত দর্শক, আমরা আরো মনে করি, ধারণা করি যে আমরা গুনাহগার, আমরা আমাদের আব্বা আম্মার জন্য কাঁদলে তো কাজ হবে না। কিছু মানুষ, ভালো মানুষ, নেক মানুষ যদি এসে দোয়া করে, তাহলে হয়তো আমাদের পিতামাতার অনেক বেশি উপকার হবে। দর্শক, এটাও আল্লাহ তাআলার প্রতি কুধারণা পোষণ করা ইমানের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। আমরা গুনাহগার হলো আল্লাহর বান্দা, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, এই দোয়া আশা তো আমাদের অন্তরে থাকবেই। আর আল্লাহর হুকুম তো পিতামাতার জন্য দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ তো পিতামাতার জন্য দোয়া করা। কাজে এক্ষেত্রে অন্য মানুষ লাগবে না। অন্য মানুষের মাধ্যমে পুরোহিত ত্রান্তিক কোন ব্যবস্থা আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। ইসলামে কোনো পুরোহিত নেই যে আমার ইবাদত করে দেবে, বা তিনি ইবাদত করলে আমার ইবাদতে, আমি পাপের কথা তাকে বলবো, তিনি আল্লাহর কাছে তওবা নিয়ে নেবেন, আমি ইবাদতের ব্যবস্থা করব, তিনি মন্ত্র পড়ে দেবেন। এই ধরনের কোনো ব্যবস্থা ইসলামে নেই। ইবাদত তো আল্লাহর জন্য, বান্দা ইবাদত করবে এবং তার আত্মা শুদ্ধ হবে, খাদ্য পাবে। এক ব্যক্তি, আমি অনেক খাবার তৈরি করলাম, এক ব্যক্তি খাদ্য গ্রহণ করলেন আর পুষ্টিটা আমার দেহে চলে আসলো, এটা যেমন একটা একান্তই বাতুল চিন্তা, ঠিক তেমনই বাতিল চিন্তা যে অন্য ব্যক্তি ইবাদত করবে, আমার পক্ষ থেকে তা হয়ে যাবে। অন্য ব্যক্তিকে সাহায্য করা, তাকে ইকরাম করা, সম্মান করা, এগুলো ভিন্ন ইবাদত, কিন্তু আমার যেটা দায়িত্ব আমাকে পালন করতে হবে। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় দেখি সন্তান পিতামাতার মৃত্যুর পরে দোয়ার জন্য আয়োজন করেছেন, আলেম ওলামা, নেককার বা বদকার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, সবাই দোয়া করছে, কিন্তু পরিবারের কেউ দোয়ায় শরীক হচ্ছেন না। তারা খাবার দাবারের আয়োজন করছেন, তাদের চেতনা একটাই যে আমরা তো টাকা পয়সাতে দোয়ার ব্যবস্থা করেছি, আমাদের তো দোয়ার প্রয়োজন নেই। দর্শক, এটা কি কোনো ইসলাম হলো? না এটা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হলো? আমরা মনের আবেগে পিতামাতার জন্য যে অন্তরের ব্যথা নিয়ে কাঁদতে পারবো, অন্য কেউ তো তা কাঁদতে পারবে। দর্শক, আর এই দোয়ার সাথে দোয়ার আগে কিছু খতম করতে হবে, দোয়ার পরে কিছু বলতে হবে, কোনোটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ শেখাননি। আমাদের দ্বীনের মডেল তো তারাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার প্রিয়জনেরা চলে গিয়েছেন, তার সাহাবীদের প্রিয়জনেরা, পিতা মাতা, সন্তান চলে গিয়েছেন। তারা তাদের জন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে দোয়া করেছেন। সালাতুল জানাজার পরে কোনো আনুষ্ঠানিকতা, দোয়ার জন্য মানুষজন ডেকে নিয়ে আসা, বছরে, জন্মদিনে, মৃত্যুদিনে কখনোই তারা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তার প্রিয়জনেরা, তার কন্যা, তার জামাতা, তার নাতি সবাই বেঁচে ছিলেন, দীর্ঘদিন ছিলেন। সাহাবায়ে কেরাম কেউ কখনো এগুলো করেননি। সম্মানিত দর্শক, কাজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মতো সহজ, অন্তরের জীবন ঘনিষ্ঠ যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, তার রাসূল দিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সেগুলো পালন করব, ঠিক তাদের মতোই পালন করব, এবং তাদের মতো পালন করলেই পূর্ণ মর্যাদা, সওয়াব পাবো। আমার আত্মা পরিশুদ্ধ হবে, পিতামাতার প্রেম, তাদের প্রতি ভালোবাসা হৃদয়ে আসবে, তাদের জন্য দোয়ার আকুতি মনে আসবে, আল্লাহর কাছে দোয়া করতে যে আমার চোখে পানি আসবে, আমার হৃদয় পরিশুদ্ধ হবে, আর আমার পিতামাতা সওয়াব পেয়ে যাবে।
দর্শক, এর পাশাপাশি আরেকটা বিষয় হাদিসে নির্দেশনা রয়েছে পিতামাতার জন্য করার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী অন্যান্য গ্রন্থের হাদিস, ইন্না রাজুলান জা ফাকাল ইন্না উম্মি তুফিয়াত আফা ইয়ানফাউহা ইন তাসাদদাকতু আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মৃত্যুবরণ করেছেন, আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি, দান করি, তাহলে কি আমার মা এই দানের সওয়াবটা পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদদাক আনহা, হ্যাঁ তুমি দান করো। তখন ওই সাহাবী বললেন, আমার যে বড় একটা খেজুরের বাগান রয়েছে, খুব বড় সম্পদ, বড় বাগান, আমাদের বাঙালি পরিবেশে বিশাল কৃষি খামার, আমি ওটা সাদাকায়ে জারিয়া হিসেবে ওয়াকফ করে দিলাম আমার আম্মার সওয়াবের নিয়তে। দর্শক, পিতামাতার ওফাতের পরে দোয়া ইস্তেগফারের পাশাপাশি সাদাকা সুন্নাহ নির্দেশিত কর্ম, কিন্তু এখানেও আমরা ভুল করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের দেখানো অনানুষ্ঠিক সাদাকায়ে জারিয়া বা কাউকে গোপনে দান করার সে আনুষ্ঠানিকতার ভিতরে নিমজ্জিত হয়ে যায়। মানুষজন ডেকে খাওয়াই, অনুষ্ঠান করি, এগুলো সব সুন্নাহ বিরোধী কর্ম। এর মাধ্যমে আনুষ্ঠানিকতা হয়, অন্য অনেকে ফায়দা পায়, আমরা কিছুই পাই না। আপনি দোয়া করবেন, আপনি যদি সাদাকা করতে চান, স্থায়ী সাদাকা দান করে দেন, মসজিদ মাদ্রাসা বা জনকল্যাণে আপনি স্থায়ী দান করে দেন, না হলে গোপনে দান করেন, সাধারণ দানই করেন, আল্লাহ তাআলার কাছে নিয়ত করেন যে এই সওয়াবটা আবার আব্বা আম্মাকে পৌঁছে দিন। কিন্তু আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান সর্বস্বতা, পুরোহিত তান্ত্রিকতা, এগুলো আমাদের হৃদয়কে ময়লা করে দেয়। সামাজিকতা, আনুষ্ঠানিকতা আমাদের অন্তরকে অপবিত্র করে, আমাদের এই কর্মটা নষ্ট হয়, আমরা সওয়াব থেকে বঞ্চিত হই, পিতা মাতাও কিছু পান না। আর এই অনুষ্ঠানে যারা আসে তারাও দোয়া করতে আসে না, খাওয়ার জন্য অধিকাংশই আসেন। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা অনেক রকম অন্যায় এবং লোক দেখানোর কর্মের ভিতরে নিপতিত হই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। দর্শক, তাহলে নিজের জন্য ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ছাড়াও পিতামাতার জন্য, সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করতে, ক্ষমা চাইতে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে আমরা আল্লাহর জিকির এবং ইস্তেগফারের সওয়াব পাব, এবং যাদের জন্য আমরা ইস্তেগফার করছি তারাও সওয়াব পাবেন, তাদেরও মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পেয়ে যাবে। দর্শক, ইস্তেগফারের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পাপের শ্রেণীবিন্যাস। কোন পাপ থেকে কিভাবে আমরা তওবা করব, আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে এসে বিষয়টা আলোচনা করার আশা রাখি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম পাপের শ্রেণীবিন্যাস এবং ইস্তিগফারের ধরন। পাপ বিভিন্ন রকম রয়েছে। কোরআন এবং হাদিসে পাপকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, কবিরা এবং সগীরা। সগীরা গুনাহ সাধারণ গুনাহ, আমরা মানুষ প্রতিনিয়ত বিভিন্নভাবে রাগ হয়ে গেছে, বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, নজরটা খারাপ দিকে চলে গিয়েছে, ছোটখাটো অনেক পাপ আমরা করে ফেলি। এগুলো আল্লাহ তাআলা বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ করে দেন, তওবা ইস্তেগফারও করতে হয়। আর যেগুলো বড় গুনাহ, যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় গুনাহ, কোরআন কারিমে যেগুলোকে বড় গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে অথবা যেগুলোর শাস্তি অভিশাপের কথা বলা হয়েছে, এগুলো বেশি বেশি করে তওবার মাধ্যমে ক্ষমা নিতে হয়। তবে
এখানে একটা মূলনীতির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দর্শক, সেটা হলো মুমিনের ইমানের দাবি তো যে তিনি প্রতিটি পাপকেই বড় মনে করবেন, কোন পাপকে ছোট মনে করবেন মুমিন এমন হবেন না, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তবে আমরা যেহেতু অন্যায় করেছি, রবের নির্দেশের বিরোধিতা করেছি, কাজে আমাদের সচেতন হতে হবে, সজাগ হতে হবে। পাপকে বড় মনে করলে আমাদের লাভ। আর এজন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ বুখারীর বর্ণনায়, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কামাসলিল জিবাল, মুমিন তার পাপকে পাহাড়ের মতো মনে করে, ভয় পায় যে কখন পাহাড়টা তার উপরে পড়ে যাবে, তাতেই তওবা করে, বারবার তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে। আর এর মাধ্যমে কি হয় দর্শক, ইস্তেগফার তো বড় জিকির, ইস্তেগফার তো বড় ইবাদত, আর এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে মর্যাদা বেড়ে যায়। পাপের ক্ষমা পাওয়া ছাড়াও আমাদের মর্যাদা বাড়তে থাকে দর্শক। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া ইন্নাল ফাজিরা, আর পাপাচারী ব্যক্তি, ইয়ারা যুনুবাহু কামিসলি যুবাবিন ওয়া ক্বালা আনফিহি ক্বালা কাযা ফাতার, পাপাচারী ব্যক্তি তার সকল পাপকে হালকা মনে করেন, এ তো মাছি নাকে বসেছে, যে কোনো মুহূর্তে হাতটা নাড়া দিলেই চলে যাবে। পাপাচারী ব্যক্তি প্রকৃতি হলো পাপকে ছোট মনে করা। আচ্ছা চলছে, এগুলো হবে, আমরা মানুষকে আর এর চেয়ে ভালো হতে পারবো, পরে এক সময় তওবা করে নিলেই হবে, এভাবেই ওই ব্যক্তি তার অন্তরের বিশুদ্ধতা হারিয়ে ফেলে দর্শক। কাজেই আমাদের সকল পাপকে বড় মনে করতে হবে, আল্লাহ তাআলার কাছে কাকুতি দিয়ে তওবা করতে হবে। কোনো তো আমাদের ক্ষতি নেই, আমাদের হারানোর কিছু নেই। রবের কথা মনে করেছি, পাপকে বড় মনে করে তার কাছে তওবা করেছি, আমাদের হৃদয় উজ্জীবিত হয়েছে, আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা বেড়ে গেছে। এখানেই তো দর্শক শিরক আর তাওহীদের পার্থক্য। পাপ থেকে মুক্তির নামে যারা শিরকে নিপতিত হয়েছেন, তারা অন্তরকে নষ্ট করে ফেলেছেন। কিভাবে? বিভিন্ন ধর্ম বা বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা কল্পনা করে এসেছে। যেমন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাওহীদ এবং সুন্নাতের উপরেই ছিলেন, শরিয়ার উপরে ছিলেন। তারা এক আল্লাহর ইবাদত এবং তাওরাতের শরিয়াত পালন করতেন, নিজেদেরকে পবিত্র রাখতেন, গুনাহমুক্ত রাখার জন্য চেষ্টা করতেন, কারণ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, মুক্তি দিতে পারে না। কিন্তু সাধু পল নামে এক ব্যক্তি আসলেন, তিনি দাবি করলেন ঈসা মসীহ তাকে দর্শন দিয়েছেন, তাকে নির্দেশ দিয়েছেন মানুষদের মাঝে ধর্ম প্রচারে। তার নিজেরই দাবি, এ দাবির কোনো সাক্ষী নেই, বাইবেলের ভিতরেও সাক্ষী নেই। তিনি মানুষদেরকে বলতে লাগলেন, তোমরা বিশ্বাস করো, বিশ্বাসেই মুক্তি, শরিয়াত পালন, ধর্ম পালন এগুলো দরকার নেই, অন্তর সাফল্যই সব হয়ে গেল। কাজেই তোমরা যদি ঈসা মসীহকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করো, তাহলে তিনি তোমাদের পাপ বহন করে নিয়ে যাবেন। যত পাপই হোক না কেন, যত শরিয়া লঙ্ঘন হোক না কেন, তিনি পাপ বহন করে নিয়ে যাবেন। তিনি মধ্যস্থ, আল্লাহ এবং বান্দার মাঝখানে মিডিয়েটর, তিনি ত্রাণকর্তা, সেভিয়র দর্শক। তিনি ভাবলেন এর মাধ্যমে মানুষের জন্য দিনকে সহজ করে দেওয়া হলো, কিন্তু মানুষের জন্য পাপের পথ উন্মুক্ত করা হলো। এখনো আমাদের দেশে এবং সকল দেশেই খ্রিস্ট ধর্মীয় প্রচারকগণ মানুষদেরকে বিভিন্নভাবে ধর্মান্তরিত করার চেষ্টা করেন। তারা নিজেদেরকে মুসলমানদের ভিতরে ঈসাই মুসলমান বলে পরিচিতি দেন, বলেন আমরা মুসলমান, আমরা ঈসা আলাইহিস সালামের তরিকায় চলি, আমরা কোরআন মানি, আমরা ইনজিল মানি, নানান কথা বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি করি। এই সব নাম নিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করছে। বিশেষ করে মুসলমানরা যেহেতু ভালো, মুসলমানেরা নিজেরা ঝগড়া করছেন, একে অপরের হিংসা করছেন, ময়দানটা এখন ফাঁকা। খ্রিস্টান প্রচারকগণ খুব সহজেই মুসলমানদেরকে কোরআন দেখিয়ে, কোরআনের নামে নিজেদেরকে মুসলমান দাবি করে প্রতারণা করে ধর্মান্তরিত করছে। দর্শক, কেউ যদি নিজের ধর্ম বিশ্বাস পরিষ্কার বলে কাউকে তার ধর্মের দাওয়াত দেন, এটা তার অধিকার, কিন্তু মিথ্যা বলে মানুষকে ধর্মের দিকে ডাকা, এটা তো প্রতারণা। কিন্তু মুশকিল হলো, প্রচলিত ইনজিলে সাধু পল এটাই শিখিয়েছেন। তিনি বলছেন, if the truth of God is more abundant for my life unto his glory, then why should am I judged as a sinner? ইনজিলের বক্তব্য হলো, যদি আল্লাহর নামে মিথ্যা কথা বলাতে আল্লাহর দাম বাড়ে, মানুষ আল্লাহর পথে আসে, তাহলে মিথ্যা কথা বলায় গুনাহ হবে কেন? দর্শক, সত্য দিয়ে আল্লাহর পথে ডাকা যাবে না, মিথ্যা দিয়ে ডাকতে হবে। আল্লাহ তাআলার ব্যাপারে এর চেয়ে নোংরা কথা আর কি হতে পারে? তো যেটা বলছিলাম ভাইরা,
এই প্রতারণার মাধ্যমে মানুষদেরকে তাদের পথে ডাকেন, ডাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে অনেক কথা বলেন, ইসলামের বিরুদ্ধে বলেন, কোরআনের অবমাননা করতে শেখান। সবকিছুর ভিতরে তারা যেটা বলতে চান সেটা হলো, দেখো ইসলাম খুব কঠিন ধর্ম, তুমি গুনাহ করা যাবে না, অনেক ইবাদত করতে হবে, আমাদের ধর্ম খুব সহজ, তুমি শুধু বিশ্বাস করো আল্লাহ এবং তোমার মাঝে ঈসা মসীহ মধ্যস্থ করবেন, তোমাকে তরিয়ে নিয়ে যাবেন, সব গুনাহ তিনি বহন করে নিয়ে যাবেন, কবরে হাসরে তোমার পাশে দাঁড়াবেন। এই কথাটা যে কিভাবে মানবতাকে ধ্বংস করে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো। একজন মানুষ যখন কাউকে মধ্যস্থ কল্পনা করে তখন আল্লাহর কাছে আর ক্ষমা চায় না। যেমন আমরা খুব সহজ জীবনের একটা নমুনা দিয়ে এটা বুঝতে পারি। আমরা পিতামাতার সাথে অনেক সময় ছোটবেলায় কিশোর বয়সে খারাপ আচরণ করেই ফেলে, এটা স্বাভাবিক। একজন সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করেন, মাঝে সাঝে কথা শোনেন না, রাগ হয়ে যায়, অবাধ্য হয়ে যান, আবার একটু ভালো হলেই মায়ের মমতা অনেক, চলে আসেন মার কাছে, বসে থাকেন, মা বোঝে ছেলের মনটা খারাপ, আদর করে দেন, অথবা মার কাছে মাপ চান, মায়ের মমতা নেওয়ার চেষ্টা করেন, অন্যায় হয়ে যায় আবার মমতার জন্য ফিরে আসেন, অন্যায় হয়ে যায় আবার মমতার জন্য ফিরে আসেন। এই ছেলে প্রকৃত মায়ের প্রেম অর্জন করবেন, আস্তে আস্তে অন্যায় বন্ধ হয়ে যাবে, সত্যিকারের মাতৃস্নেহ এবং মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ এই সন্তান অর্জন করতে পারবে, মায়ের মমতায় হৃদয় সিক্ত হবে। আরেক সন্তান সে মনে করে যে তার পিতা অথবা তার ভাই মধ্যস্থ করে দেবে মায়ের কাছে, মায়ের অবাধ্য হন কিন্তু মায়ের কাছে আসেন না, কারণ পিতা তো রয়েছেন বা ভাই আছেন, তিনি মধ্যস্থতা করে দেবেন, অথবা খালা আছেন অথবা নানি আছেন, তারা যেহেতু মধ্যস্থ করে দেবেন, আমার ভুল পাপগুলো বহন করবেন, মা যতই রাগ করুক কিছু করার নেই, তারা বললেই মিটিয়ে দেবে। কাজেই ওই ব্যক্তি মায়ের অবাধ্য করে, অবাধ্য হন, ওই কিশোর বা ওই যুবক, ওই সন্তান মায়ের অবাধ্য হন, আবার অবাধ্য হন, কিন্তু মায়ের কাছে যান না, কারণ তিনি মায়ের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেন না, তার তো মধ্যস্থ রয়েছে। এইভাবে এই দ্বিতীয় সন্তান মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়, মায়ের মমতা থেকে বঞ্চিত হয়, তার হৃদয় মন গভীর পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে যায়। দর্শক, এটাই হলো শিরক এবং তাওহীদের ভিতরে পার্থক্য। আমরা সবাই পাপ করি, আর এই পাপের অনুভূতিটা আমাদের অনেক সময় শিরকের পথে নিয়ে যায়। আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ হয়তো মাফ করবেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তো গুনাহগারদেরই মাফ করেন, বরং আল্লাহ ইসলামে মানুষকে মানুষের প্রকৃতিতে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, লাউলা আন তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা আতা বিকওমিন ইযনিবুনা ওয়া ইস্তাগফিরুনা ফায়াগফিরু লাহুম। তোমরা যদি গুনাহ একেবারেই না করো, নিষ্পাপ হয়ে যাব, কোনো গুনাহ করব না, এটা যদি তোমাদের চেতনা হয়, এটা করতে চাও, পারবে না। তোমরা যদি এমন হয়ে পড়ো যে তোমরা কোনো গুনাহ করছো না, তাহলে আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন, এমন জাতি সৃষ্টি করবেন যে জাতি গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ তাদের মাফ করতে থাকবে। দর্শক, এ বিষয়ে আরো অনেক কথা রয়েছে, এ পর্বে আর সময় নেই। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, আল্লাহর দ্বীনের উপরে, তাওহীদের উপরে রাখুন, এই দোয়া করে শেষ করছি আজকের পর্ব। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।